উদ্ভাবনের মধ্য দিয়ে মানুষ এক নতুন যুগে পা রেখেছে। অনেক পরিকল্পিত প্রকল্পের মধ্যে অন্যতম দ্বিতীয় পৃথিবী খুঁজে বের করার অভিযান। ক্রোনোস, মানুষের তৈরি এই প্রথম মহাকাশযান প্রকল্প শেষ হবার পথে। মানুষের স্বপ্নের মহাশূন্যে বসবাসের উপায় খুঁজতে একজন সাহসী মানুষ এগিয়ে আসে। বিশ্ব ব্রহ্মাণ্ডে কত বড় রহস্য যে তাদের জন্য অপেক্ষা করছে এ সম্পর্কে তারা অল্পই জানে। মিশন টু ব্ল্যাক হোল। মিশন টু ব্ল্যাক হোল। ক্রোনোসের গন্তব্য গ্লিজা 581, আমাদের সূর্যের মতো উজ্জ্বল একটি নক্ষত্র। জীবনের অস্তিত্ব উপযোগী বলে একবিংশ শতাব্দীর শুরু থেকে পৃথিবীর নিকটতম এই তারকাটি সবার দৃষ্টি আকর্ষণ করে চলেছে। 30 বছর আগে 2052 সালে গ্লিজা অভিমুখে ডারউইন নামে একটি কৃত্রিম মহাকাশ যন্ত্র পাঠানো হয়। 30 বছর পরও প্রায় 20 আলোকবর্ষ দূরে গ্লিজা অভিমুখে ডারউইন তার যাত্রা অব্যাহত রেখেছে। নভোযান ক্রোনোস এবং এর চালক শিগগিরই একে অনুসরণ করবে। প্রফেসর, এটি দেখুন। কি এটি? বসো বসো। আপনি কিছু দেখেছেন? গ্লিজা থেকে আমরা তীব্র এক্স-রে নির্গমন চিহ্নিত করেছি। বসো। এসে দেখুন। আপুর কোল আসো, আপুর কোল আসো। এটা পৃথিবী বলো, পৃথিবী। আসো এখানে বসো, নিচে বসো। এটা পোকা। মনে হয় খুব অল্প সময়ে দ্রুত যাচ্ছে। এটি কৃষ্ণ গহ্বরের উপস্থিতির নির্দেশনা দিতে পারে। বলো রঙের। না, তা হতে পারে না। আমাদের আশেপাশে সব জায়গাতেই আপনি কৃষ্ণ গহ্বরের কথা বলছেন। ঠিক আছে? হ্যাঁ? আপনি কি নিশ্চিত যে এটি অন্যরকম নয়? হাতে ময়লা। প্রফেসর, হ্যাঁ, আমাদের কাছে যে তথ্যপত্র আছে তা পরীক্ষা করে দেখা যাক। আমাদের এর নিচের অংশটি সম্পর্কে জানা প্রয়োজন। রহস্যময় কৃষ্ণ গহ্বর। নভমণ্ডলের এই কৃষ্ণ গহ্বর ভয়ঙ্কর। এর অমিত শক্তি কাছের বা আশেপাশের যে কোনো বা সব কিছু টেনে নিতে পারে। এমনকি আলোর গতিসম্পন্ন কোনো বস্তুও কৃষ্ণ গহ্বর থেকে বের হতে পারে না। এর অভিকর্ষ টানে কোনো কিছু বা আলো রেহাই পায় না। ধারণা করা হয় বিশাল আকার তারকাগুলো তাদের জীবন শেষে প্রচণ্ড চাপে সংকুচিত হলে কৃষ্ণ গহ্বর সৃষ্টি হয়। সূর্যের চেয়ে বিশাল আকার ভরসম্পন্ন নক্ষত্র জীবনের শেষ পর্যায়ে নিজের অভিকর্ষে অবস্থান করতে পারে না বলেই ধ্বংস হয়ে যায়। অভিকর্ষ চাপে বৃহৎ ভর ক্রমশ সংকুচিত হয়ে পড়ে। কৃষ্ণ গহ্বরের ঘনত্বে পৃথিবীকে সংকুচিত করা হলে এটি মাত্র 18 মিলিমিটার ব্যাসের একটি বলে পরিণত হবে। মনে করা হয় আমাদের সৌরজগতের কেন্দ্রে অভাবনীয় বিশাল আকার এক কৃষ্ণ গহ্বর রয়েছে, যার ভর সূর্যের চেয়ে প্রায় 4 লক্ষ গুণ বেশি। কিন্তু কিভাবে এটি সৃষ্টি হয়েছে তা কেউ জানে না। কৃষ্ণ গহ্বর যেহেতু আলো শুষে নেয় তাই দেখা যায় না। এটি যখন কাছের তারকা থেকে নিঃসৃত বস্তু শোষণ করে তখন এক্স-রে নির্গমন পরিমাপ করে আমরা তার উপস্থিতি জানতে পারি। তাই তাই তাই। প্রফেসর, মামা বাড়ি। আমরা আগেই এক্সট্রা দেখতে পাইনি কেন? সম্ভবত আমাদের দৃষ্টিকোণের কারণে আমরা দেখতে পাই। তবে আমি কৃষ্ণ গহ্বরের ব্যাপারে নিশ্চিত। একটা প্রকৃত অবস্থান কি আপনি চিহ্নিত করতে পারেন? গ্লিজার কাছাকাছি কৃষ্ণ গহ্বর থাকলে আমরা আমাদের জীবদ্দশায় একবার খুব কাছ থেকে তা দেখা পাবো।
আপনি ভাবছেন আমরা সরাসরি কৃষ্ণ গহ্বর দেখতে পাবো? মানব জাতির ইতিহাসে এটি হবে প্রথম ঘটনা। কিন্তু সেটা কি ঝুঁকিপূর্ণ নয়? এই যে প্রফেসর, আমাদের কর্মীদের যথেষ্ট প্রশিক্ষণ আছে। আমাদের দলটিকে আমি উপযুক্ত বলেই মনে করি। আপু ব্যথা আমি দলের সদস্যদের সাথে সমন্বয় করে একটি নতুন পরিকল্পনা প্রণয়ন করব। এই অভিযান অবশ্যই সফল হবে। ধন্যবাদ জি ক্যাপ্টেন। দেখো ঘর কৃষ্ণ গহ্বরের বিষয়ে আমাদের জন্য ডারউইনের AI নির্দেশনা দেখা যায়। এই যে না AI এ কি আছে দেখুন তো। সেটা 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 না যে সেটা এদিকে আসো না যে আপু এখানে বসতে বলছে তাহলে আপুর হাত আর এখানে Take up বসো করতে 30 সেকেন্ড সময় এখানে লাগবে। বসো তাহলে আপুর হাত আর পাওয়ার নেটওয়ার্ক চালু। আলো প্রস্তুত। আলো সম্পূর্ণ পৌঁছে গেছে। নিচে বসো নাহলে আপুর আবার হাত বুঝে যাবে 5 বসো, 4 বসো। 3 2 1 না নিচে টেক অফ। আমরা উড্ডয়ন শুরু করেছি। আলোর শক্তি বাড়ান, আলোর শক্তি বাড়ানো হয়েছে। গতি বাড়িয়ে লক্ষ্যে পৌঁছান। আমরা শীঘ্রই প্লুটোর কক্ষ পেরিয়ে যাব। আলো বন্ধ করুন, আলোক সংযোগ বন্ধ করা হয়েছে। আলো বন্ধ করুন। আলো বন্ধ করা হয়েছে। ফোটন ইঞ্জিন উচ্চারণ করুন। রাজা, বুঝছো আচ্ছা বাবা কিন্তু তো বাচ্চা ডারউইনের চেয়ে দ্বিগুণ দ্রুত বেগে যেতে সক্ষম ক্রোনোস একটি সময়োপযোগী নভোযান। চলার পথে ডারউইনকে সঙ্গে নিয়ে নভোযান দুটি যাতে একই সাথে গন্তব্যে পৌঁছতে পারে সেটাই ক্রোনোসের লক্ষ্য। আমি মরে যাচ্ছি আজি ওইয়া ওইয়া সবসময় হাতটা এখানে রেখে দাও। আউ 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 আপু এখানে বসবা তোমাকে আমি আজকে গোসল করাই দেবো বাসা, ঠিক আছে মামা আজকে ওকে গোসল করাই দিব রে আমিও গোসল করবো মামা আমরা কখন বাসায় যাবো রাত্রে পরিকল্পিতভাবে ক্রোনোস কৃষ্ণ গহ্বরের কাছে পৌঁছচ্ছে। আমরা এখন কর্মীদের জাগিয়ে তোলার ব্যবস্থা শুরু করব। চলো বাবা তুমি এখানে বসো না জিপ বসো আও, আও, আও। বসো আমি বসবো আদি তুমি ওই সিটে বসো ওই সিটে আদি না না জিপ তুমি বসো এই সিটেই বসো আদি তুমি ওই সিটে বসো এবার আমি কে সিটে বসবো এই সিটে তুমি কেউ আমাকে একটা ধারণা দিন। কক্ষ তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস, বায়ুর চাপ 1.0, অক্সিজেন ও নাইট্রোজেন মাত্রা স্বাভাবিক। সকল কর্মী স্বাস্থ্য ভালো আছে। ভাবতে অবাক লাগছে যে প্রায় 40 বছর আগে আমরা পৃথিবী ছেড়ে এসেছি। নভোযানটি ভালোই আছে মনে হয়। কর্মীরা চলো আমরা আবার অভিযান শুরু করি। আমাদের আসল গন্তব্য কোথায়? কৃষ্ণ গহ্বর থেকে 6.15 বিলিয়ন কিলোমিটার। ভালো, ক্যাপ্টেন, আমরা কি ডারউইনের AI এর সাথে যুক্ত হচ্ছি? আমাকে ডারউইনের একটি রিপোর্ট দিন। আমরা যোগাযোগ করতে সক্ষম। ডারউইন, আমি সলো। প্রফেসর সলো, অনেক সময় পেরিয়ে গেছে। প্রফেসর সলো, কেমন আছে সব? আমরা ইতিমধ্যে কৃষ্ণ গহ্বর ঘেরা নিরাপদ কক্ষপথে আছি। করোনাসকে আমি নিরাপদে আমাদের গন্তব্যের নির্দেশনা দেব। ওখানে মাথা দিবা আর ওখানে পা দিবা ধন্যবাদ ডারউইন। শুভা আমরা কি করব ক্যাপ্টেন? উৎক্ষেপণের জন্য মনুষ্যবিহীন যান নোভা 1 ও নোভা 2 প্রস্তুত করুন। রাজা,
নোভা 1 ও নোভা 2 নিরাপদে উৎক্ষেপণ করা হয়েছে। পাও দিকে দাও। কর্মীরা ধীরে চালাও। রজার, বিপরীত দিকে ধাক্কা দিন। বাবু, ওই বাবুটা কোথায় গেল? ওই দেখো বাবুটা এসেছে। স্বয়ংক্রিয় চালক বাদ দিন। রাজা স্বাভাবিকভাবে চালানো শুরু করুন। আপি, আপি আমি চল। নভোযানকে কৃষ্ণ গহ্বর ঘেরা কক্ষপথের ভিতরে নিন। আমার লোক। ডারউইনের পাঠানো তথ্য উপাত্ত মিলিয়ে নিন। রজার, তথ্যপাত্র মেলাচ্ছে। শীঘ্রই কৃষ্ণ গহ্বর আমাদের দৃষ্টির সীমায় আসবে। ঢাকনা সরা। হুম রোহান তো পুরো বাবা একটি চলো বড় বাবা চাকা দেখা গেছে। চলো ওইটা দেখো। বাবা চলো চলো বাবা হে খোদা, এই কৃষ্ণ গহ্বর? চলো বাবা আমরা এখন এর নিরাপদ কক্ষপথে প্রবেশ করছি। শেষ পর্যন্ত আমাদের অভিযান শুরু হলো। কি রোমাঞ্চকর! প্রফেসর, আমাদের ভিতরে টেনে নেবার মতো কোনো বিপদ আছে কি? যেখান থেকে ফিরে আসা যায় না, সেই অবস্থা থেকে বাঁচতে আমাদের 2 নভোযানের সাহায্য নিতে হবে। আলোর পালাবার পথ নেই। চলো বাবা চলো বাবা কৃষ্ণ গহ্বরের কাছাকাছি এক সময় একটি নির্দিষ্ট প্রাচীর অতিক্রম করার সময় আলো বা যে কোনো বস্তুর অভিকর্ষ টান থেকে রেহাই পাওয়ার কোনো উপায় নেই। এই প্রাচীর সোয়ারচাইল্ড ব্যাসার্ধ নামে পরিচিত। কৃষ্ণ গহ্বরের কাছে অভিকর্ষ শক্তির ফলে সময়ের প্রবাহে বিকৃতি দেখা দেয়। দূর থেকে দেখে মনে হয় কোনো বস্তু কৃষ্ণ গহ্বর কেন্দ্রের দিকে আকর্ষিত হলে সময় প্রবাহ কমে আসে। শেষ পর্যন্ত বস্তুটি এমনই থাকে। তাড়াতাড়ি কর আমি বাসে গিয়ে গোসল করব ক্যাপ্টেন, নভোযানটি এখন অন্ধকূপের চারপাশে ঘুরছে। ক্যাপ্টেন, কৃষ্ণ গহ্বর থেকে গিগার দূরত্ব কত? প্রায় 15 বিলিয়ন কিলোমিটার। কই আমি আচ্ছা আমি ওকে মার আমার মনে হয় গিজার গ্রহ বিন্যাস পদ্ধতি আপাতত বিপদমুক্ত। নোভা 1 কে কৃষ্ণ গহ্বরের দিকে পাঠান। রজার, এখন বসো নোভা 1 এর কক্ষপথ ছাড়িয়ে গেছে। হ্যালো ছবিটি বড় করুন। সোয়ারচাইল্ড ব্যাসার্ধের বিস্তৃতি নিশ্চিত করুন। এদিকে দেখো রজার, কি সুন্দর ঘর এদিকে আসো এই যে এখানে নোভা 1 এর সাথে সব সংযোগ নষ্ট হয়ে গেছে। তথ্য বিবেচনায় সোয়ারচাইল্ডের ব্যাসার্ধ প্রায় 10 কিলোমিটার। কৃষ্ণ গহ্বর কেন্দ্র থেকে করুণাস কক্ষপথ 1 লক্ষ কিলোমিটারের। এখন নোভা 2 পাঠান। রজার, নোভা 2 পাঠান। নোভা 2 ঘুরে ঘুরে কৃষ্ণ গহ্বরের দিকে এগিয়ে যাচ্ছে। নোভা 2 এর ঘড়িটি দেখা যায়। আশ্চর্য! নোভা 2 এর সময় আসলে ধীর গতিতে চলছে। ওয়াও! যা কেবল সত্য বলে ধারণা করা হয়, সেই ঘটনার সাক্ষী হতে পারে, এমন কথা আমি কখনো ভাবিনি। কিছু সময়ের জন্য করুণাসকে চলতি কক্ষপথে রাখুন। দারুণের তথ্য পর্যবেক্ষণ করতে থাকুন। রজার, রোহান রোহান রোহান
1.5 ব্যাসার্ধ কৃষ্ণ গহ্বরের আনুপাতিক আকৃতির একটি অংশ। গ্লিজার কৃষ্ণ গহ্বর থেকে সবসময় 15 বিলিয়ন কিলোমিটার দূরে অবস্থানরত বলে অন্ধকূপের শক্তিশালী অভিকর্ষ থেকে বিপদমুক্ত। সাবধান, একটি বিস্ফোরিত গামারস্যি দেখা গেছে। তাড়াতাড়ি কক্ষপথ পরিবর্তন করুন, জরুরি বহির্গমনের প্রস্তুতি নিন, উদ্ধারের জন্য ডারউইনকে আদেশ দিন, আমরা মহা বিপদে আছি। যোগাযোগের সকল মাধ্যম বন্ধ। ডারউইনকে ধরা যাচ্ছে না। প্রচন্ড কাঁপুনি হচ্ছে। 5, 4, 3, 2, 1। শক্ত করে ধরুন। সবাই ঠিক আছে? আপনি ঠিক আছেন প্রফেসর? হ্যাঁ, কোনো মতে। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করুন। রজার। ওহ না, আমাদের বুস্টার মেশিন ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্যাপ্টেন, এটা ছাড়া আমরা পৃথিবীতে ফিরে যেতে পারবো না। আমাকে ভাবতে দিন। আমাদের এখনো সুযোগ আছে। ডারউইনের বুস্টার ইঞ্জিন আমাদের রক্ষা করতে পারে। আমরা ডারউইনকে উদ্ধার করে আমাদের নভোযানে তুলে রাখতে পারি। ঠিক। ডারউইনের কি অবস্থা? ডারউইন ট্রাজেক্টরি অস্থিতিশীল। গামা বিস্ফোরণের সেন্সর নিশ্চয়ই নষ্ট হয়েছে। আমাদের কিছু করতে হবে। ডারউইনের সাথে যোগাযোগের চেষ্টা করুন। চ্যানেলগুলো এখনো বন্ধ রয়েছে। ডারউইনের উপরে আমাদের জীবন নির্ভর করছে। আমাদের সঠিক পথ খুঁজে পেতে হবে, যেভাবেই হোক। ডারউইনের সাথে যান। ডারউইনের সব পদ্ধতি বন্ধ। বেশ, খবরটি পাহ তৈরি করুন। খুব সতর্কতার সাথে করুন। রোজা, ওকে বলো এই পাশে এদিকে আছে। এবার বসো। তুমি কর্মীরা দারুণ করেছে। সবাইকে ধন্যবাদ। আমাদের তথ্য কৃষ্ণ গহ্বরের গবেষণা বিপ্লব ঘটাবে। বিশ্ব ব্রহ্মাণ্ডের অমীমাংসিত কিছু রহস্য উদ্ঘাটনে আমরা এখন এক ধাপ এগিয়ে আছি। ক্যাপ্টেন, গ্লিজার ক্ষেত্রেও কি? হ্যাঁ, অভিযান শেষ করার পর্যায়ে আমরা ভালো অবস্থায় আছি। আমারও তাই ধারণা। প্রফেসর, আপনি এই বিষয়ে নিশ্চিত? কর্মীদের সাথে যোগ দেওয়ার সময় ভেবেছিলাম যে পৃথিবীতে ফিরে যাওয়ার চেয়ে একজন গবেষকের জন্য এটা অনেক বড় প্রাপ্তি। আমি ভালো থাকবো। আসলে আমার চিন্তা ভাবনা ডারউইন এআই এর সাথেই থাকবে। ক্রোনোস অভিযান শেষ হওয়ার পর প্রফেসর সোলো কেবল গ্লিজার গ্রহে থেকে যেতেই মনস্থির করলেন। তার দেহ ঘুমে অচেতন হলেও চিন্তা চেতনা ডারউইন এআই এর সাথে যুক্ত থাকবে,
যা তাকে সার্বক্ষণিক কৃষ্ণ গহ্বর পর্যবেক্ষণ এবং পৃথিবীর বাইরের আলাদা উপগ্রহে জীবনের কথা ভাবতে শেখাবে। সাড়ে 3 বছর পর গ্লিজার ছেড়ে ক্রোনোস পৃথিবীর চারপাশের কক্ষপথে নিরাপদে ফিরে আসে। একটি উদ্ধারকারী দল নভোযানটি উদ্ধার করে, যাতে অচেতন নভোচারীরা ছিলেন। বিশ্বব্যাপী ক্রোনোজের প্রথম সফল অভিযান উদযাপনের সময় 20 আলোকবর্ষ দূরের গ্রহমণ্ডলী পদ্ধতি গ্লিজে থেকে বার্তা পেয়ে আমরা রোমাঞ্চিত হই। জ্যোতির্বিজ্ঞানের ক্ষেত্রে এই বার্তা অতি দ্রুত অভাবনীয় সাফল্য এনে দেবে। বার্তাটি দিগ্রহে প্রফেসর সোলোর কাছ থেকে আসা। সব কিছু পরিকল্পনা মাফিক চললে ক্রোনাস নভোচারীরা আজ পৃথিবীতে পৌঁছে যাবে। কুডস এবং আমার সকল বন্ধুকে অভিনন্দন। আমার কল্পনায় নভোযানের ব্যবহার এখন স্বাভাবিক। আমি নতুন মহাকাশ যুগের উষান আপডেটের দিকে চেয়ে আছি। নতুন কিছু যোগ না করে অনুগ্রহ করে কৃষ্ণ গহ্বর থেকে সংগৃহীত আমার পর্যবেক্ষণ তথ্যপত্র আবার হালনাগাদ করতে দিন। বিস্তৃত গ্যাস, এক্স রে, গামা রশ্মি এবং নভোমণ্ডলের জানা ঘটনা আমি পর্যালোচনা করেছি।